লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটা কি। যদি আমরা সাধারণ ভাষায় বলি তাহলে হচ্ছে যে লিঙ্গ নির্ধারণ অর্থাৎ সন্তান না সন্ততি, অর্থাৎ মূল কথা হচ্ছে যে কন্যা সন্তান না পুত্র সন্তান, এর জন্য দায়ী কে, অর্থাৎ পিতা আছে দায়ী না হচ্ছে না মাতা দায়ী। এইটা আজকে আমরা করব। এটা মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা। মাধ্যমিক 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে আজকে আমরা জানবো যে কিভাবে এই লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটা কি হয়। তাহলে একদিকে আমরা লিখলাম পিতা, ঠিক আছে, মানে বাবা, আর একদিকে লিখলাম মাতা মানে হচ্ছে কি বলতো মা। তাহলে আমরা যদি জানি ক্রোমোজোম, পিতার ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই আর মাতার ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স। মানে মূল কথা হচ্ছে পিতার ক্রোমোজোম যেটা সেটা হচ্ছে হেটারো ক্রোমোজোম, অর্থাৎ হচ্ছে দুটি আলাদা থাকবে, একটা থাকছে এক্স একটা থাকছে ওয়াই, এবং মাতার ক্রোমোজোম ওটা হচ্ছে হোমো ক্রোমোজোম, অর্থাৎ একই ধরনের ক্রোমোজোম, মানে একটা থাকবে এক্স এবং একটা থাকবে এক্স, মানে দুটো এক্স। ক্লিয়ার? তাহলে এইবার পিতার যদি এক্স ওয়াই ক্রোমোজোম আছে আর মাতার হচ্ছে কি এক্স এক্স, ঠিক আছে, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে আমরা দেখব যে পিতার ক্ষেত্রে যদি এই ক্রোমোজোম যদি দুই ভাগে ডিভাইড হয় তো একবারে এক্স এবং একবারে ওয়াই হবে, এবং মাতার ক্রোমোজোম যদি ডিভাইড হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কি হচ্ছে বলতো এক্স ক্রোমোজোম হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? যেহেতু পিতার হেটারো ক্রোমোজোম অর্থাৎ এক্স ওয়াই, আর মাতার দেখালাম যে পিতার ক্রোমোজোম হেটারো এক্স ওয়াই এবং মাতার হচ্ছে এক্স এক্স। এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কি পিতার যেহেতু হেটারো ক্রোমোজোম অর্থাৎ মানে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, তাহলে ও যেভাবেই ওর ক্রোমোজোমটা বেরোক হয় একবারে এক্স বেরোবে অথবা একবারে ওয়াই বেরোবে। কিন্তু যেটা মাতার ক্ষেত্রে হচ্ছে দুটোই যেহেতু হোমো ক্রোমোজোম বা একই ক্রোমোজোম আছে অর্থাৎ দুটোই এক্স আছে, বলে যেভাবেই বেরোক না কেন কেবলমাত্র এক্সই বেরোবে। ক্লিয়ার? যেহেতু এই যে এক্স এক্স আছে তাহলে যে ক্ষেত্রেই হোক না কেন কেবলমাত্র এক্স ক্রোমোজোমই নিঃসরণ করতে পারবে মাতা, এবং যেটা পিতা আছে ওই একবারে এক্স ক্রোমোজোম যদি এ করে নিঃসরণ তাহলে ওপরে ওয়াই ক্রোমোজোম হতেই পারে। এইবার এখানে দেখার বিষয় আছে এই এক্স ক্রোমোজোমের সঙ্গে যদি এই এক্স ক্রোমোজোমের যদি মিলন হয় তাহলে তৈরি হচ্ছে এক্স এক্স, এবং এই ওয়াই ক্রোমোজোমের সঙ্গে যদি এই এক্স ক্রোমোজোমের মিলন হয় তাহলে হয়ে যাচ্ছে এক্স ওয়াই। তাহলে এটা যে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স আর এখানে দেখতে পেলাম এক্স ওয়াই, তাহলে এক্স এক্স মানে হয়ে গেল কি বলতো কন্যা, আর এক্স ওয়াই এখানে হয়ে গেল কি বলতো পুত্র। তাহলে এটা থেকে আমরা কিন্তু একদম নির্দ্বিধায় বলতে পারি কি একমাত্র দায়ী বা লিঙ্গ নির্ধারণে একমাত্র পিতার ভূমিকাই রয়েছে, মানে অর্থাৎ পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে এর জন্য দায়ী কেবলমাত্র পিতা, মাতা কোনোভাবেই নয়। কারণ মাতার ক্রোমোজোম হচ্ছে হোমো ক্রোমোজোম অর্থাৎ এক্স এক্স এবং পিতার ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ যদি পিতার ক্রোমোজোম যদি এক্স নিঃসৃত হয় তাহলে অবশ্যই কন্যা সন্তান হবে, এবং পিতার ক্রোমোজোম যদি ওয়াই নিঃসরণ হয় তাহলে অবশ্যই পুত্র সন্তান হচ্ছে। তাহলে আমরা কিন্তু মাতার ক্ষেত্রে যদি দেখি তাহলে যেহেতু হোমো ক্রোমোজোম বা একই ধরনের ক্রোমোজোম আছে বলে যে কোনো ক্ষেত্রেই নিঃসরণ হোক না কেন কেবলমাত্র এক্সই হচ্ছে, এই জন্য লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে একমাত্র ভূমিকা রয়েছে কার বলতো পিতার ভূমিকা রয়েছে।